আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজকে বিবিএ প্রথম বর্ষের হিসাব বিজ্ঞানের নীতিমালা বিষয়ের জার্নাল নিয়ে কথা বলবো। তবে প্রথমেই বলে নিতে চাই, আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন আপনারা অবশ্যই উপরে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লাসটি করে আসবেন। এই ক্লাসটি সম্পূর্ণ বেসিক থেকে আলোচনা করা হয়েছে। এই ক্লাসটির লিঙ্ক আমরা ডেসক্রিপশনেও দিয়ে দেব, অবশ্যই সেখান থেকে আপনি গিয়ে ক্লাসটি দেখে আসবেন। সো আমরা আজকে জার্নাল নিয়ে জাস্ট ছোট্ট একটু আলোচনা করব, এরপরে আমরা জার্নাল সম্পর্কিত কিছু অঙ্ক আমরা করব এই ক্লাসের পরে। সো আমাদের এই জার্নালের সূত্র হচ্ছে অ্যাসেট, এক্সপেন্সেস এবং কি ড্রয়িংস, অর্থাৎ সম্পদ, ব্যয় এবং উত্তোলন। এই তিনটা দফা যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই এগুলোকে আমরা কোথায় নিয়ে লিখব? আমরা লিখব ডেবিট পাশে। আর এই অ্যাসেট, এক্সপেন্সেস এবং ড্রয়িংস তার মানে হচ্ছে সম্পদ, ব্যয়, উত্তোলন যদি কি পায়? ডিক্রিজ পায়। ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস পায়, তাহলে অবশ্যই আমরা কোথায় লিখব? ক্রেডিট লিখব। তার মানে হচ্ছে সম্পদ, ব্যয়, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে কি? ক্রেডিট। ফাইন। তারপরে হচ্ছে রেভিনিউ, লায়াবিলিটিস এবং ক্যাপিটাল। রেভিনিউ মানে হচ্ছে আয়, লায়াবিলিটিস মানে হচ্ছে দায় এবং ক্যাপিটাল মানে হচ্ছে কি? মূলধন। তার মানে হচ্ছে এই আয়, দায় এবং মূলধন যদি কি হয়? ইনক্রিজ বা বৃদ্ধি পায়, তাহলে আমরা কি করব? ক্রেডিট করব। ওইখানে কিন্তু বৃদ্ধি পেলে কি ছিল? ডেবিট ছিল। এই তিনটা যখন বৃদ্ধি পাবে তখন ডেবিট হবে। আর এখানে আয়, দায় এবং মূলধন যখন বৃদ্ধি পাবে তখন কি হবে? ক্রেডিট হবে। ফাইন। এবং এই আয়, দায় এবং মূলধন যদি ডিক্রিজ বা হ্রাস পায় তাহলে কি করতে হবে? ডেবিট লিখতে হবে। অর্থাৎ এই আয়, দায় এবং মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। আর যদি হ্রাস পায় তাহলে কি হবে? ডেবিট হবে। সো এই জার্নাল অথবা জাবেদায় যাওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে কোনগুলোকে সম্পদ বলে, কোনগুলোকে ব্যয় বলে, কোনগুলোকে উত্তোলন বলে। তারপর হচ্ছে রেভিনিউ, আয় কোনগুলো, লায়াবিলিটিস, দায় কোনগুলো, ক্যাপিটাল কি, সেগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা এগুলো না জানি, না চিনি, তাহলে অবশ্যই আমরা এগুলো করতে পারবো না। জাবেদা কোনোভাবেই করা যাবে না। অবশ্যই এগুলো আমাদেরকে চিনতে হবে। যদি এগুলো চিনা থাকে বা জানা থাকে তাহলে আমরা অবশ্যই এই জার্নাল বা জাবেদা খুব সহজেই করতে পারবো। সো আমরা যদিও এই জার্নাল বিষয়ে আমরা বলছিলাম যে বেসিক ক্লাসটা করার জন্য, সেটা অবশ্যই করে নেবেন। তারপর আমি এখানে দুই একটা উদাহরণ দিই। যেমন ধরেন আপনি নগদে ক্রয় করলেন। কিসে ক্রয় করলেন? নগদে ক্রয়। সো আমরা এখানে একটা কাজ করি। ধরেন এখানে আপনাকে বলা হলো, যেমন আপনাকে যদি বলা হয় নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে এখন এখানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে খুঁজে বের করতে হবে দুইটা দফা। কারণ আমরা এখানে একটা দেখতে পাচ্ছি দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে ডেবিট আর একটা পক্ষ হচ্ছে ক্রেডিট। সো আমাদের এখানে অ্যাটলিস্ট এরকম একটা ডেবিটের একটা ক্রেডিটের লাগবে। আমরা দেখব যে এখানে আছে কিনা। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি নগদে আমরা কি ক্রয় করেছি? পণ্য ক্রয় করেছি। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে পণ্য ক্রয় করলে কি হয়? আয় হয় নাকি ব্যয় হয়, নাকি এটা আমার সম্পদ, নাকি এটা আমার দায়? এটা যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনি উত্তর পাবেন যে পণ্য ক্রয় করলে আমার থেকে টাকা চলে যাবে, আর যেহেতু টাকা চলে যাবে সেহেতু এটা আমার জন্য কি? ব্যয়। তার মানে হচ্ছে পণ্য ক্রয় হচ্ছে আমার জন্য ব্যয়। আর এই যে ব্যয়টা করলাম, এই ব্যয়টা কি বাড়লো নাকি কমলো? অবশ্যই যতবার আপনি ক্রয় করবেন ততবার ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এক্সপেন্স ছিল, এক্সপেন্স যখন বৃদ্ধি পাচ্ছে তখন আপনি কি করছেন? ডেবিট করছেন। সো আপনাকে কি করতে হবে? লিখতে হবে ক্রয় হিসাব। কি হিসাব? ক্রয় হিসাব। যেহেতু আপনি ক্রয় করেছেন, ক্রয় হিসাব নামক বা ক্রয় নামক যে ব্যয় আছে সেই ব্যয় বৃদ্ধি পাইছে, তাহলে ক্রয় হিসাব কি লিখবো? আমরা ডেবিট লিখবো, তাই তো? ওকে, ফাইন। আমি এখানে বাংলায় লিখছি, সমস্যা নেই। এখানে ইংরেজিতে চাইলে আমি এই ক্রয়ের জায়গায় আমরা কি লিখতে পারি? পারচেজ লিখতে পারি। আচ্ছা, এই ক্রয় করার ফলে আমি তো অবশ্যই নগদে টাকা দিয়ে দিছি, তার মানে হচ্ছে নগদ টাকা আমার থেকে চলে গেছে। আর নগদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি? সম্পদ। তো সম্পদ এখন কি হয়ে গেছে? কমে গেছে বা হ্রাস পাইছে। কারণ ধরেন আমার কাছে 50,000 টাকা ছিল, সেই 50,000 টাকার মধ্য থেকে আমি 20,000 টাকার পণ্য ক্রয় করে ফেলছি, তাহলে তো আমার এখন আর 50,000 নাই, কমে গেছে। এই জন্য এই নগদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আর সম্পদ যখন কমে যাবে, ডিক্রিজ হবে, তখন কি করতে হবে? ক্রেডিট। সো আমাকে লিখতে হবে নগদান হিসাব। কি লিখতে হবে? ক্রেডিট লিখতে হবে। নগদান হিসাব ক্রেডিট লিখতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে একটা কারণ লিখতে হয়, জাস্ট লিখে দেবো যেহেতু নগদে ক্রয় কি করা হলো? লিপিবদ্ধ করা হলো। এটা আমরা যখন অঙ্কে যাব বিস্তারিত আমরা এটা দেখব।
ওকে, সো এই হচ্ছে একটা জাবেদা আমরা দেখলাম। আমরা আরো ২-১টা জাবেদা দেখি যাতে করে আমাদের উপরের সূত্রটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো ধরেন আপনাকে বলা হলো যে নগদে পণ্য কি করা হলো? বিক্রয় করা হলো। নগদে পণ্য বিক্রয় করা হলো কত টাকা? ধরেন ৩৫,০০০ টাকা। ঠিক আছে? টাকা। ওকে। এখন সেম আবার আমাদেরকে দেখতে হবে যে এই প্রশ্নটা থেকে বা এই লেনদেনটা থেকে আমরা একটা ডেবিট, ন্যূনতম একটা ডেবিট, ন্যূনতম একটা কি ক্রেডিট বের করতে পারি কিনা। বেশি হতে পারে, বাট ন্যূনতম একটা ডেবিট, একটা ক্রেডিট লাগবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নগদে কি করা হয়েছে? পণ্য বিক্রয় করা হয়েছে। আচ্ছা, নগদে যখন পণ্য বিক্রয় করা হয়, আপনি যদি প্রশ্ন করেন যে পণ্য বিক্রয় করলে আমার কি হয়? তাহলে আপনি দেখবেন পণ্য বিক্রয়ের ফলে আপনার কাছে নগদ অর্থ আসবে। এই আসার ফলে এটা আপনার জন্য কি? আয়। তাহলে পণ্য যখন আপনি বিক্রি করবেন তখন আপনার কি হবে? আয় হবে। সো আর যখনই আপনি বিক্রি করবেন, এই বিক্রয় নামক যে আয়, সে আয়টা কি পাবে? বৃদ্ধি পাবে অথবা ইনক্রিজ হবে। ঠিক আছে? সো এখন যেহেতু এটা আয়, সেহেতু আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ মানে হচ্ছে আয়, আর এখানে আয়টা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সো রেভিনিউ যখন বৃদ্ধি পাবে তখন কি হবে? এই যে ইনক্রিজ মানে হচ্ছে কি? ক্রেডিট। তার মানে এখানে বিক্রয়টাকে আমাদেরকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। কিন্তু জাবেদার সিস্টেম হচ্ছে আগে ডেবিটের যেই দফাটা থাকে সেই দফাটা আগে লিখতে হয়, বা ডেবিট পক্ষটা আগে লিখতে হয়। সো আমরা যদি ডেবিট পক্ষটা দেখি, যে বিক্রয়ের ফলে আমার কাছে কি আসবে? নগদ আসবে। সো নগদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি? সম্পদ। নগদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ। সো যখন আপনার কাছে নগদ আসবে, তার মানে হচ্ছে নগদ বেড়ে যাচ্ছে। এর মানে হচ্ছে নগদ নামক প্রতিষ্ঠানের যে সম্পদ আছে, সেই সম্পদটা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তার মানে হচ্ছে আমাদের কাছে নগদ নামক যে সম্পদ আছে, সেই নগদ নামক সম্পদটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি নগদ মানে হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। ফাইন। তারপরে আমরা বলে রাখছিলাম আগে থেকেই যে রেভিনিউ, পণ্য যখন বিক্রয় করব আমরা, তখন আমাদের আয় হবে। আর আয় এখানে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যখনই আপনি বিক্রি করবেন তখনই আয় কি হবে? বৃদ্ধি পাবে। আর আয় যখন বৃদ্ধি পায়, এই যে ইনক্রিজ হয়, তখন আমাদেরকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে আমরা লিখব বিক্রয় হিসাব কি? বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। টাকাটা আমরা পরে লিখবো, আমরা সমস্যা নেই। এখন জাস্ট বুঝাচ্ছি কিভাবে ডেবিট এবং ক্রেডিট লিখতে হয়। আমরা ঘর করে এগুলো পরবর্তীতে দেখব, যে ঘরে বা ছকের মধ্যে কিভাবে এই জাবেদা করা যায় সেটা আমরা দেখব। সো আশা করি যে এই সূত্রটা যদি আপনারা বুঝেন, তাহলে আপনাদের জন্য জাবেদা কোনো ব্যাপারই হবে না। আর এও আশা করি যে এই জায়গায় যে জিনিসটা আমি বুঝাতে চেয়েছি, বিস্তারিত আলোচনা পরের অঙ্কগুলোতে আমরা করব। মানে হচ্ছে পরে যে ভিডিওগুলো বা ক্লাসগুলো আমরা দেখব, সেইগুলোতে আমরা দেখব এই বিস্তারিতভাবে কিভাবে জাবেদা করা যায়। আজকে জাস্ট শুধু জার্নালের নিয়মটা, মানে হচ্ছে সূত্রটা বা নিয়মটা আমরা একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে? সো আজ এই পর্যন্তই। সো আবারও যাওয়ার পূর্বে বলে নিচ্ছি যে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের যে ক্লাসটি, সেই ক্লাসটি অবশ্যই আপনারা করে নেবেন। আর ওই ক্লাসটি করা ছাড়া আপনারা জাবেদার ক্লাসগুলো করবেন না, কারণ আপনারা তখন কিছুই বুঝবেন না। যদি আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন, অথবা আপনারা 9-10 অথবা ইন্টারে আপনারা কম বুঝে থাকেন আর কি, বা পড়েছেন মনে নাই, তখন অবশ্যই আপনাদেরকে বেসিক যে ক্লাসটা, সেই ক্লাসটা অবশ্যই করে তারপরেই এখানে আসতে হবে। তো পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।